চামড়াটা যখন কাটা হয় তখন আবার এই যে স্তনগুলা করা লাগে, ব্লেড দিয়া স্তনগুলা সুন্দর করে যেরকম ওই যে কোরবানির গরু করা লাগে এরকম চামড়াটা ছাড়াইয়া তখন তাদের এইটা আবার উঠাইতে হয়। কিন্তু এই যে রিপগুলা যেটি ছাটুনি কই আমরা, হ্যাঁ এই যে এই পাথরগুলা তখন থেকে দেখা গেছে এই পর্যন্ত কাটা লাগে, এটা আর উঠাইয়া তারপরে এটার ভিতরে হচ্ছে আর সব আমাদের এই আলামিন ভাই আপনার মহিলাদের লাশ যে আপনারা যখন কাটেন সেক্ষেত্রে তো আপনার অনেক সময় অনেক কষ্ট পান বা বিব্রত হন যে মহিলার যে পুরো বডিটা আপনাকে দেখা লাগছে প্রচুর কারণ আমাদেরও তো মা বোন আছে। হ্যাঁ, তখন এই ক্ষেত্রে আপনাদের অবস্থাটা কেমন হয়? যেমন আপনার তো দেখা গেছে মা বোন তারা যদি এরকমই হয় তার তো ফেসটা অবশ্যই তখন তো তাদেরকে যখন তাদের বুকের উপর ছুরি চালাতে গেলে তো তখন নিজের মা বোনের ছবি সামনে বাইসা আসে। এরকম কি কখনো কষ্ট লাগছে যে? হ্যাঁ, এগুলো প্রচুর এগুলো কষ্ট লাগছে দেখেই তো আর কি যে ওই অন্তত ওই কাজটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, একটু বলেন যে কি জন্য আপনার এই মর্গে থেকে আপনার মর্গে থেকে এটা আমার প্রায় এই করোনার সময় মানুষের ডরে ভয়ে এই কাজ করছে না, তখন আমি আল্লাহর উপরে ভরসা করে আমি মর্গ প্রায় 7-8 মাস চালাইছি একাই। তো বিষয় হচ্ছে একা চালাইছি, তারপর আবার না পাইরা কারণ লোকজন আইসে না, এখন এই কাজ তো আর থামিয়া থাকতে পারে না, এটা চলমান কাজ, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, তাহলে দুনিয়ার যত কিছুই হোক এই কাজ করতেই হইব, আমি না করে অন্য কেউ করবো। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখা গেছে যখন একটা মহিলা মানুষ এই আমরা আলামত যেটারে বলি ওগুলো হচ্ছে কাপড় চোপড়, কাপড় চোপড় না খুললে দেখা গেছে যে এটা কাটাছিড়া কাজও করা যাবে না, বাধ্যতামূলক আমাদের আগে কাপড় চোপড় খুলতে হয়। কাপড় চোপড় খুলিয়া এই উলঙ্গ অবস্থায় তারপরে তারে ওই পোস্টমর্টম করা লাগে, কাটাছিড়ার কাজ করা লাগে, তখন খুব খারাপ লাগে যে তখন ভাই শরীরে কি মনে করেন আপনার ওইভাবে ধরেন নর্মালি আপনার যেভাবে একটা মানুষকে ধরা লাগে সেভাবেই ধরেন নাকি? নর্মালি, কিন্তু বিষয়টা হচ্ছে নর্মালি ধরলে তো আর ওটা মৃত মানুষ, নর্মালি ধরলে কি আর অন্যভাবে ধরলে কি, বিষয়টা হচ্ছে এরকম যে যখন কিনা এই উলঙ্গ অবস্থায় তার মুখের দিকে চোখ যা বা তার ওই বুকের উপর দিয়ে ছুরি চালাইতে হয় তখন খুব কষ্ট লাগে যে আজকে এই জায়গায় যদি আমার বোন থাকতো আমি কি করতাম, যখন এই জায়গায় আমার মা থাকতো তখন আমি কি করতাম, কারণ এটা এরকম একটা কাজ একদিনের বাচ্চারও ছাড় দেওয়া হয় না, একদিনের বাচ্চা হইলেও তার কাটাছিড়া করা লাগে, এই হচ্ছে আর কি বিষয়, সব দিক দিয়ে বিবেচনা করে আমি আর কি এই কাজটা থেকে এটা কি ভাই ওই যে যখন বুকের মাঝ বরাবর কাটেন মহিলাদের, হ্যাঁ দুইটা পার্ট কি দুই পাশে সরাই ফেলান না? দুইটা পার্ট চামড়াটা যখন কাটা হয় তখন আবার এই যে স্তনগুলা করা লাগে, ব্লেড দিয়া স্তনগুলা সুন্দর করে যেরকম ওই যে কোরবানির গরু করা লাগে এরকম চামড়াটা ছাড়াইয়া তখন তাদের এইটা আবার উঠাইতে হয়। কিন্তু এই যে রিপগুলা যেটি ছাটুনি কই আমরা, হ্যাঁ এই যে এই পাথরগুলা তখন থেকে দেখা গেছে এই পর্যন্ত কাটা লাগে, এটা আর উঠাইয়া তারপরে এটার ভিতরে হচ্ছে আর সব আমাদের এই বডিটা যে আছে এটা হচ্ছে একটা গার্ড, যে ওটির গার্ড দিয়ে রাখে। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে? হ্যাঁ আচ্ছা, সবার ক্ষেত্রে। তো এটা যখন আপনারা ওই করেন ভিতরে, তো মৃত মানুষের কি ভিতরে কি স্বচ্ছ কি রক্ত থাকে নাকি রক্ত জমাট বাঁধা থাকে বা কিরকম থাকে? না, রক্ত তো অবশ্যই, মানুষ যখন রক্ত প্রত্যেকটা প্রাণীরই আছে, হ্যাঁ রক্ত বের হয়, রক্তগুলো কি জমাট বাঁধা কালো থাকে? হ্যাঁ, কিছুটা কালো হয়ে যায়, কালো হয়ে যায় না? হ্যাঁ, একটু জমাট থাকে, কারণ সে মারা যাওয়ার পরে তো তার সব কিছুই অচল, চলাফেরা ইনটোটালি বদ্ধ হয়ে যায়, তখন ওইটা জমাট হয়ে যায়, রক্ত জমাট বাঁধা শুরু হয়। হ্যাঁ, তখন এই যে আপনার মহিলাদের লাশগুলো আপনার যখন কাটাকাটি করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজেরও চোখ হেফাজত রাখা যায় না, রাখা যায়, কারণ হচ্ছে যে আপনার মানুষ তো আমরা, দেখে চোখ তো চোখ ভালো করে না দেখলে আপনার কাজ কিভাবে? কাজ করা তো আপনার এটা মানসিকভাবে দেখা যায় একটা এরকম একটা চাপ পড়ে, প্রচুর চাপ লাগে, প্রচুর খারাপ লাগে। অনেকেই তো ভাই দেখা গেছে যে আপনার নেশা টেশা করে লাশ টাশ কাটে, আসলে এরকম কি এটা কি কতটুকু ঠিক কিনা? নেশা, আসলে নেশা এটা যার ব্যক্তিগত পেশা হয়েছে, এই কাজ করলে যে নেশা করতে হবে এরকম কোনো কথা না।